জুলাই আগস্টে যা হয়েছে তা ছিল রাজনৈতিক বিরোধ, কোনো যুদ্ধ নয়, এমন যুক্তি তুলে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনাকে সাজা দেওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে রাষ্ট্রপক্ষের দাবি, ট্রাইব্যুনাল আইনের অপব্যাখ্যা দিয়েছে আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারা যায় অন্তত 1,500, আহত হন কমপক্ষে 25,000 মানুষ। ওই সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সুনির্দিষ্ট 5টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। সোমবার পূর্ব নির্ধারিত শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আইনি যুক্তি তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোন নির্দেশ প্রসিকিউশন পক্ষ থেকে কোন ডকুমেন্টারি কোন এভিডেন্স তাদের কাছে নাই। একই সাথে রাষ্ট্রপক্ষের দায়ের করা তথ্য প্রমাণকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। তবে আসামি পক্ষের ব্যাখ্যা আইনের অপলাপ বলে দাবি করে প্রসিকিউশন। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা, সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। উনি যে উস্কানিমূলক বক্তব্য এবং অর্ডার দিয়েছেন লেথাল উইপন ব্যবহার করে হত্যা, সেই অর্ডারটা তখনও চলছিল। উনি চলে গেছেন, কিন্তু ওনার অর্ডারের এক্সিকিউশনটা, অর্ডারের প্রিভিলেন্সটা তখনও বিদ্যমান ছিল। এজন্য ওই অর্ডারের ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। অভিযুক্তদের এই আইনে সাজা দেওয়ার সুযোগ রয়েছে কিনা তা বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। এই 3 জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী 10 জুলাই 2025। আসামিদের সাথে যোগাযোগের কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন ডিফেন্স কাউন্সিল আমির হোসেন। আর অভিযোগ গঠনের সময় শুনানি করবেন না বলে আগেই জানিয়েছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের আইনজীবী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।